الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون صدق الله العظيم। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, প্রথমেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে নারী এবং পুরুষে বিভক্ত করে পরস্পরকে পরস্পরের জন্যে সম্পূরক বানিয়ে দিয়েছেন এবং নারী পুরুষ উভয়ের মাধ্যমে এই পৃথিবীকে তিনি আবাদ করবার সিদ্ধান্ত নিয়েছেন। সে মহান স্রষ্টার সমীপে শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দায়িত্বগুলো দিয়ে পাঠিয়েছেন, সেই দায়িত্বগুলো ততক্ষণ পর্যন্ত 100% সুন্দরভাবে সম্পাদন করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত নারী এবং পুরুষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্পর্কতার ভিত্তিতে এবং আল্লাহ প্রদত্ত নীতিমালা অবলম্বন করে পালন না করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি কৌশল, সৃষ্টি নৈপুণ্য, সৃষ্টির ভেতরে লুকিয়ে থাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বহুমাত্রিক ব্যবস্থাপনা আছে। তারই একটি অংশ হচ্ছে তিনি পুরুষ এবং নারীর মধ্যে পারস্পরিক একটি আকর্ষণ বিকর্ষণের অনুভূতি দান করেছেন। এটি মানুষের সহজাত প্রবৃত্তি। পুরুষ স্বাভাবিকভাবেই সহজাতভাবেই নারীর প্রতি আকৃষ্ট থাকে, আবার নারীরও আকৃষ্ট থাকে পুরুষদের প্রতি। এই স্বভাবকে অস্বীকার করা সম্ভব নয়। ইসলাম যেহেতু স্বভাবজাত ধর্ম, তাই নারী এবং পুরুষের এই স্বভাবকে ইসলাম স্বীকৃতি দিয়েছে এবং এই স্বভাব যেন সীমা লঙ্ঘন করতে না পারে সেই ব্যবস্থা দিয়েছে। কারণ এই স্বভাব যখন সীমা লঙ্ঘন করবে তখন তা বিকৃতির আকার ধারণ করবে, ফলে মানবতার জন্য তা ভয়ানক ধ্বংসাত্মক হয়ে যেতে পারে। আর সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষ পারস্পরিক সহযোগিতা করবে পারিবারিকভাবে, সামাজিকভাবে, সেই বিষয়টি যেমন গুরুত্ব দিয়েছেন, তেমনি তারা যেন এই পারস্পরিক সহজাত আকর্ষণ বিকর্ষণের কারণে সীমা লঙ্ঘন করতে না পারে, পাপাচারের মধ্যে তাদের পদস্খলন না ঘটে। তাই আল্লাহ নারী এবং পুরুষের মধ্যে একটি আত্মরক্ষামূলক, নিরাপত্তামূলক প্রাচীর তৈরি করে দিয়েছেন, অদৃশ্য প্রাচীর। তার নাম হচ্ছে আল হিজাব, হিজাব ব্যবস্থাপনা। এবং হিজাব ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত যত শিক্ষানীতি উপনীতি রয়েছে সবগুলো এর অন্তর্ভুক্ত। কিন্তু আমরা লক্ষ্য করছি সম্প্রতি এবং সাম্প্রতিককালে হিজাবের এই ব্যবস্থাপনা ক্রমান্বয়ে কিছু মানুষ
প্রত্যাখ্যান করে চলছে। হিজাবের অনুশাসন থেকে সরে যাওয়ার কারণে নারী আর পুরুষের মধ্যে অবাধ মেলামেশা আমাদের সভ্যতাকে এখন ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। তাই আমরা আজকের এই প্রেক্ষিতে দাঁড়িয়ে বলতে পারি, নারী পুরুষের অবাধ মেলামেশা মানব সভ্যতা বিধ্বংসী এক মহাবিধি। এই বিধিতে আজকের মানব সভ্যতা আক্রান্ত হয়ে পড়েছে, কেউ কম কেউ বেশি। পাশ্চাত্য জগৎ তো একেবারেই আক্রান্ত হয়ে পড়েছে এবং তার পরিণামও তারা তিলে তিলে ভোগ করছে। কিন্তু দুঃখজনক হলো, যখন মুসলিম সমাজেও পাশ্চাত্যের সেই বিষ বাষ্প ছড়িয়ে পড়ে এবং মুসলমানিত্ব দাবি করা সত্ত্বেও আল্লাহর দেয়া হিজাবের বিধান, নৈতিক অনুশাসনের বিধান লঙ্ঘন করে যখন আমরা পাশ্চাত্যের অনুকরণে অবাধ মেলামেশাকে গ্রহণ করেই শুধু ক্ষান্ত হইনি, বরং হিজাব বিরোধী নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য আমরা শুনতে পাই, এমনকি বিভিন্ন শিক্ষাঙ্গন থেকেও, যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আর এই অবাধে মেলামেশা কত ভয়ানক বিষয়, এটি আমাদের ওলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহ আর ইতিহাসের আলোকে অনুধাবন করে আমাদেরকে বহু আগেই সাবধান করে দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইবনু তাইমিয়াহ রাহিমাহুল্লাহ। তার একটি উক্তিভাবে ছিল, আর রিজালু ইদা ইখতালাতু বিন্নিসা কানা বিমানজিলাতি ইখতিলাতিন নারি ওয়াল হাতাব। অর্থাৎ নারী আর পুরুষের মধ্যকার অবাধ মেলামেশা এটি হচ্ছে আগুন আর কাঠের সম্মিলন। আগুন যদি শুষ্ক কাঠ কাছে পায় তাহলে তাকে ছাড় দেয় না, সে কাঠ আগুনে জ্বলে পুড়ে কী হয়ে যায়? ছাই হয়ে যায়। আগুন যেমন কাঠকে ছাই করে দিতে পারে, ঠিক নারী পুরুষের মধ্যে যদি আচার আচরণের ক্ষেত্রে কোনো অনুশাসন না থাকে, হিজাবের ব্যবস্থাপনা না থাকে, মেলামেশাকে যদি অবাধ করে দেওয়া হয়, তাহলে সেভাবেই সভ্যতাও জ্বলে পুড়ে কী হয়ে যাবে? ছাই হয়ে যাবে। আর একজন মনীষী তিনি বলছেন, তার নাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। ইবনুল কাইয়িম তিনি বলছেন, ওয়ালা রাইবা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, আন্না তামকিনান নিসাই মিন ইখতিলাতিহিন্না বিররিজাল, নারীদেরকে পুরুষদের সাথে অবাধ মেলামেশা করার সুযোগ যদি দেওয়া হয়, নারীদেরকে পুরুষদের সাথে অবাধ মেলামেশার সুযোগ, এটি নিঃসন্দেহে আসলু কুল্লি বালিয়াতিন ওয়া শার। এই পৃথিবীতে যত বালিয়া মানে বালা মুসিবত আছে, যত শার অনিষ্ট আছে, এটি হলো সেই সমস্ত অনিষ্টের উৎস। আসলুন মানে মূল, উৎস। ওয়াহুয়া মিন আ'যামি আসবাবিল উকুবাতিল আম্মাহ, যেই সব অপরাধ এবং নাফরমানির কারণে আল্লাহর পক্ষ থেকে সামগ্রিক শাস্তি নেমে আসে, সেই সব ভয়ানক অপরাধের অন্যতম বা জঘন্যতম অপরাধের নাম হচ্ছে নারী আর পুরুষের এই অবাধ মেলামেশা। কে বলছেন? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। কামা আন্নাহু মিন আসবাবি ফাসাদি উমুরিল আম্মাতি ওয়াল খাসসা। আম্মা অর্থ হলো জনসাধারণ, সাধারণ মানুষ। খাসসা মানে বিশেষ পর্যায়ের জনগোষ্ঠী, শিক্ষিত মানুষ হতে পারে, ওলামা সমাজ হতে পারে, মানে সাধারণ মানুষ আর বিশেষ পর্যায়ের মানুষ, শিক্ষিত অশিক্ষিত, সকল পর্যায়ে সকলের জন্য, সকলকে ফাসাদের মধ্যে, বিপর্যয়ের মধ্যে, চারিত্রিক অধপতনের মধ্যে, ধ্বংসের অতল তলে নিক্ষেপ করার জন্যে যত কারণ আছে, এটি তার মধ্যে একটা কারণ।
মানে এর ধ্বংসাত্মক হাতছানি থেকে শিক্ষিতেরও বাঁচে না, অশিক্ষিতেরও বাঁচে না। আরও বলছেন ওয়াখতিলাতুর রিজালি বিন নিসা সাবাবুন লিকাসরাতিল ফাওয়াহিশি ওয়াজ জিনা। এই জমিনে যত ফাওয়াহিশ অশ্লীল কাজ আছে এবং জিনা ব্যভিচার আছে, এই সব কিছুর অন্যতম অনুঘটক হচ্ছে অবাধ মেলামেশা। ওহুয়া মিন আসবাবিল মাউতিল আম ওয়াত তাওয়াঈন আল মুত্তাসিলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাসের বিভিন্ন পর্যায়ে অনেক জাতিকে কি দিয়েছিলেন? সাধারণ মৃত্যু দিয়েছিলেন, মানে একসাথে অসংখ্য মানুষকে ধ্বংস করে দিয়েছেন। এটাকে বলা হয় আল মাউতুল আম। যেই অপরাধের কারণে সব মানুষকে একসাথে আল্লাহ মৃত্যু দিয়ে দিতে পারেন, এরকম সাধারণ মৃত্যু এবং ধ্বংসের একটি কারণ হলো অবাধে মেলামেশা এবং অবিরাম ধারায় তাউন মানে মহামারী। এই মহামারীর একটা কারণ হচ্ছে অবাধ মেলামেশা। ওয়ালাম্মা ইখতালাতা আল বাগায়া বিআসকারি মূসা আলাইহিস সালাম ফাশাত ফীহিমুল ফাহিশা আরসালাল্লাহু আলাইহিমুত তাউন হাত্তা মাতা মিনহুম ফি ইয়াউমিন ওয়াহিদিন ৭০,০০০। তিনি বলছেন ইতিহাস সাক্ষ্য দিচ্ছে মূসা আলাইহিস সালামের সৈন্য শিবিরে কিছু বাগায়া চরিত্রহীনা নারীরা যেতে সক্ষম হয়েছিল এবং ওই চরিত্রহীনা নারীদেরকে সৈন্য শিবিরে স্থান দেওয়ার কারণে তাদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়েছিল। আর এই অপরাধের কারণে আল্লাহ পাক এক রাতের মধ্যে মহামারী দিয়ে ৭০,০০০ মানুষকে ধ্বংস করে দিয়েছিলেন এক রাতের ভেতরে। তাহলে এর মূল কারণ ছিল কি? অবাধ মেলামেশা। তো আমরা যে কথাটি বললাম যে বিষয়টিকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, বা আমি খুব মুত্তাকি, আমি খুব মুসল্লি মানুষ, আমি এসবের মধ্যে আমি নাই, এরকম ভেবে নিজেকে অতি পবিত্র বলে বিবেচনা করারও সুযোগ নাই। যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ ধ্বংস হয়ে যেতে এটি এমন একটি জীবাণু। এজন্য আপনি আমি তো সাধারণ মানুষ। প্রসিদ্ধ তাবেঈ যিনি সকল আলেমের কাছে ১ নাম্বার তাবেঈ ছিলেন, মানে গ্রহণযোগ্যতার মানদণ্ডে হাদিস রিওয়ায়াতের ক্ষেত্রে যার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, তার সততার ব্যাপারে, যার ন্যায়পরায়ণতার ব্যাপারে, তার চারিত্রিক ইন্টিগ্রিটির ব্যাপারে, তার নাম হলো সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ। সাঈদ বিন আল মুসাইয়্যিব তিনি বলছেন লাউ উতুমিনতু আলা কাযা মিনাল মাল লাওয়াজাদতু নাফসি আমিনা ওয়ালাউ উতুমিনতু আলা ইমরাআতিন সাউদা লামা ওয়াজাদতু নাফসি আমিনান। আমাকে যদি অনেক টাকা পয়সা দিয়ে বলা হয় তুমি এগুলোকে পাহারা দিয়ে রাখো, তোমার আমানতে রাখো, আমার বিশ্বাস আমি খেয়ানত করব না। যত কারিগরি টাকা হোক, মিলিয়ন বিলিয়ন টাকা হোক, আমি খেয়ানত করব না, এই বিশ্বাস আমার। কিন্তু আমাকে যদি একজন কালো নারীকেও আমার আমানতে রাখা হয়, আমি নিশ্চিত নই আমি আমানত রক্ষা করতে পারবো কিনা। তার মানে তিনি খুব খারাপ মানুষ ছিলেন তা নয়, তাকওয়া এর নাম কি, মানে এই ব্যাপারে তারা এত সচেতন ছিলেন। সুন্দরী তো দূরের কথা, কালো যদি হয় তাহলেও আমি আমার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারবো যে আপনি আমি কোন মানের অলি, কোন মানের আলেম, কোন মানের আবেদ, তাদের তো কাছেও যাওয়ার সুযোগ আমাদের। সুবহানাল্লাহ, তার মতো ব্যক্তি কথা বলছেন। এই জন্য আমরা বিষয়টিকে আলোচনা এনেছি এবং বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এটিকে আমরা
বাংলায় শিরোনাম দিয়েছি অবাধ মেলামেশা। আরবিতে বলা হয় আল ইখতিলাত। কি বলা হয়? আল ইখতিলাত, মানে নারী পুরুষের ফ্রি মিক্সিং, যেটাকে ফ্রি মিক্সিং। ইখতিলাত শব্দটির মূল শব্দ হইল খলত। বাংলা বলি না খলত মলত হয়ে গেছে, খলত মলত হয়। যেমন দুধের মধ্যে পানি দিলে কি হয়ে যায়? দুধ পানির মধ্যে মুখতালেত হয়ে যায়, মিশে যায়। আবার একটা বস্তুর যদি অনেকগুলো অংশ থাকে এবং সেই অংশগুলো একটি আরেকটির মধ্যে ঢুকে যায়, তখন বলা হয় ইখতালাত। যেমন এভাবে আমার যেই মানুষ অন্য মানুষের সাথে বেশি মেলামেশা করে, যাতায়াত করে, তার ব্যাপারে বলা হয় রজুলুন খালতুন ইযা ইখতালাতু বিন-নাসি কাসীরান। সব মানুষ কি সমান? কিছু মানুষ স্বভাবগতভাবে কি সবার সাথে কথা বলে, হাসি তামাশা করে, হ্যাঁ, গল্পগুজব করে, এই জাতীয় লোককে বলা হয় রজুলুন খালত। মুমিনদের মধ্যে পারস্পরিক মেলামেশা এটা কিন্তু প্রশংসিত, পুরুষদের ভেতরে বা নারীদের মধ্যে পারস্পরিক। রাসূল কারীম বলেছেন আল মুমিনুল্লাযী ইউখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আযা খায়রুম মিনাল মুমিন আল্লাযী লা ইউখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম। সেই মুমিন উত্তম যেই মুমিন লোকদের সাথে মেলামেশা করে, কথাবার্তা বলে, সম্পর্ক রাখে এবং মানুষের কষ্ট, লোকেরা তাকে কষ্ট দিলে সে সেটি সহ্য করে। কারণ অনেক সময় দেখা যায় মানে লোকদের সাথে সম্পর্ক রাখতে গেলেই অনেক সমস্যা সৃষ্টি হয়ে যায়, নানা ধরনের কষ্ট মানুষ দেয় না। এই কষ্ট যারা সহ্য করে এবং সকলের সাথে মিলেমিশে থাকে, রাসূল কারীম বলছেন সেই ব্যক্তি ভালো মানুষ, সে ভালো মুমিন। ওই মুমিনের চেয়ে যেই মুমিন মানুষের সাথে যোগাযোগ রাখে না, মেলামেশা করে না, কাছে আসে না, ভয়ে কি আবার কি বলবে, কোন ঝামেলায় পড়ে যাব, এত ঝামেলার দরকার নেই বাবা, লোকদের অনিষ্টের কাছে যাওয়া দরকার নেই, আমি একেবারে নির্জনে নিভৃতে একা একা থাকবো, এরকম মুমিন কিছু আছে না? এই মুমিনের চেয়ে ওই মুমিন ভালো। সুবহানাল্লাহ। জীবনযাপন করতে ইসলাম উদ্বুদ্ধ করে সবাইকে নিয়ে সবার সুখে সবার দুঃখে একাকার হয়ে যাওয়া, এটি ইসলামের কাছে পছন্দ। তবে আজকে আমরা যে ইখতিলাত বা মেলামেশার প্রসঙ্গটি এখানে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে অন্য ধরনের আরেকটি ইখতিলাত বা মেলামেশা। এই ইখতিলাতের ব্যাখ্যা দিতে গিয়ে প্রসিদ্ধ মনীষী সউদ বিন মুহাম্মদ তিনি বলছেন হুয়া ইজতিমাউর রিজালি বিন নিসাই গায়রিল মাহারিমি ইজতিমাআন ইয়ারফাউল কুলফাহ ওয়া ইয়াজিদুল উলফাহ। ইয়ারফাউল কুলফাহ ওয়া ইয়াজিদুল উলফাহ ওয়া হুয়া কাযালিক তাযাহুম মিন আবদানি ওয়া তামাসসুহ। অর্থাৎ বেগানা নারী আর পুরুষের মধ্যে এমন মেলামেশা যেই মেলামেশার কারণে কুলফা উঠে যায়, উলফা বেড়ে যায়। কুলফাটা কি? কুলফা হচ্ছে মানুষের মধ্যে কিছু স্বাভাবিক সহজাত প্রবৃত্তি আছে, তার মধ্যে একটা হচ্ছে লজ্জাশীলতা। এমনিতেই স্বাভাবিকভাবে একজন পরপুরুষের সামনে গেলে একজন নারী জড়সড় হয়ে যায়, কারণ তার স্বভাবের এটা দাবি। আবার একজন পুরুষও কিন্তু যার মধ্যে ঈমান নৈতিকতা এখনও জাগ্রত আছে, সে একজন নারীর পরনারীর সামনে গেলে সে জড়সড় হয়ে যায় না। এই যে একটা দূরত্ব বোধ, এই যে নিজেকে সংকোচন করে নেওয়ার একটা অনুভূতি, এটা হলো কুলফা। এটা মানুষকে অপরাধ থেকে বাঁচিয়ে রাখে। যখন নারী আর পুরুষের মধ্যে অবাধ মেলামেশা সৃষ্টি হয়, তখন এই অনুভূতিটা চলে যায়। তখন পুরুষকে আর পুরুষ মনে হয় না, নারীকেও নারী মনে হয় না, মানে এই অনুভূতিটাই আর থাকে না। একটা ভোতা অবস্থা সৃষ্টি হয়। ভোতা আছে না, দা কুড়াল যখন
ধান থাকে না, এটাকে বলি আমরা ভোতা হয়ে গেছে, এরকম ধান নাই, অনুভূতি নাই। তো এইরকম একটা অবস্থা যখন সৃষ্টি হয়ে যায়, ওয়াজিদুল উলফা, এবং নারী পুরুষের মধ্যে একটা কাছাকাছি আসার এবং অবৈধ চিন্তার একটা পরিবেশ সৃষ্টি হয়ে যেতে পারে। অর্থাৎ নারী আর পুরুষের যে ইখতিলাত, এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটি হলো মাহারেমদের সাথে ইখতিলাত, যারা মাহারেম তাদের সাথে সম্পর্ক রাখা, যোগাযোগ রাখা, এটা বৈধ, এর মধ্যে কোনো সন্দেহ। আরেকটি হলো যারা মাহারেম নয়, আজানেব, আজনবী, বেগানা, এই জাতীয় লোকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এজন্যই রাখা, তাদের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য আছে, সে উদ্দেশ্যটা চরিতার্থ করতে চায়, এটা যে হারাম তার মধ্যে কোনো সন্দেহ নাই। আচ্ছা, যেমন একজন বেগানা পুরুষকে নিয়ে একজন বেগানা নারী বনের মধ্যে চলে গেল, কিংবা চাইনিজ রেস্টুরেন্টে চলে গেল, উদ্দেশ্য কি তাদের খারাপ। আরেক 3 নম্বর ইখতিলাত হলো সাধারণ জায়গায় নারী আর পুরুষের পারস্পরিক যে মেলামেশা হয়। যেমন ধরেন, আমরা যখন প্রতিষ্ঠানে যাই, শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে নারী পুরুষ কি পাশাপাশি অবস্থান করছে না? শিক্ষা প্রতিষ্ঠানে আছে, রাস্তাঘাটে আছে, যানবাহনের মধ্যে থাকতে পারে, হাসপাতালে থাকতে পারে, অফিস আদালতে থাকতে পারে। এভাবে যে ইখতিলাতগুলো হচ্ছে, এগুলোর ব্যাপারে ইসলাম কি বলে? এমন কোনো জায়গা আছে যেখানে ইখতিলাত নাই এখন? এমনকি এখন মসজিদের মধ্যেও দেখা যায় মেয়েরা এসে পুরুষের সামনে ভাষণ দিচ্ছে, তাফসির মাহফিলে এসে পুরুষের পাশে বসে, ওরে বাবারে বাবা, প্রধান বক্তা, তাকে দাওয়াত না দিলে তো মাহফিল হবে, এরকম ঘটছে না এখন? কোথায় ইখতিলাত নাই? বাজারে যাবেন, দোকানে যাবেন, মাছের বাজারে যাবেন, বিমানে যাবেন, স্টেশনে যাবেন, সব জায়গায়, বরং অনেক জায়গায় দেখা যায় পুরুষের চেয়ে মেয়ে কি অনেক বেশি। এই যে মেলামেশাগুলো হচ্ছে, এটা তো হবেই। নারীদের বাজার করতে হবে না, তাদের বিদেশে যেতে হবে না, তাদের হাসপাতালে চিকিৎসা নিতে যেতে হবে না, তাদের শিক্ষা লাগবে না, তাহলে এটা থাকবেই। নারী পুরুষের পারস্পরিক অবস্থান থাকবেই সব জায়গায়। প্রশ্ন হচ্ছে যে আমরা একটা শব্দ এখানে ব্যবহার করেছি, অবাধ। তা কি অবাধ মানে কি? যেখানে নারী আর পুরুষের এই মেলামেশাগুলোর মাঝে কোনো ওই যে অদৃশ্য প্রাচীর বলেছিলাম হিজাবের, সেটা থাকে না, সেটা থাকে, লজ্জাশীলতার চর্চা থাকে না। অর্থাৎ এই ধরনের ইখতিলাত বা মিক্সিং হারাম হয়ে যাবে যদি কতগুলো শর্ত সেখানে ফলো করা না হয়। সেগুলো কি? একটি হলো আদামুল খলওয়া, অবাধে নির্জনে বেগানা নারী পুরুষ অবস্থান করতে পারবে, নির্জনে, যেখানে 2 জন ছাড়া কেউ নাই, স্বামী নেই, মাহারিম নেই, এটাকে বলা হয় খলওয়া, নির্জনতা, এটা হতে পারবে না। আরেকটি হলো নারী অবশ্যই ইসলামের দেয়া ড্রেস কোড ফলো করবে, অর্থাৎ হিজাবের বিধান সে লঙ্ঘন করতে পারবে না, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। এই কতগুলো শর্তে এই জাতীয় মেলামেশা, যেগুলো অনিবার্য মানুষ করতে হয়, বৈধ। কিন্তু আজকে যেভাবে আমাদের রাস্তাঘাটে, শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেরা মেয়েরা পাশাপাশি অবস্থান করছে, সেখানে কি বেশিরভাগ ক্ষেত্রে এই শর্তগুলো মানা হচ্ছে? কি বলেন, মানা হচ্ছে? হচ্ছে না, বরং ওড়না পর্যন্ত এখন মেয়েরা ছেড়ে দিচ্ছে, একেবারে 100%। বরং ইউরোপ আমেরিকার চেয়েও আমাদের ছেলেরা মেয়েরা এখন যেন নগ্নতা আরও কয়েক ধাপ এগিয়ে আছে। ইউরোপ আমেরিকার মতো শ্রম করে নিজেদের মানোন্নয়ন করতে না পারলে কি হবে, ওদের নগ্নতাগুলো খুব লুফে নেওয়ার ক্ষেত্রে আমরা খুব পারদর্শী। ইন্না লিল্লাহি। তো যাই হোক, এই ধরনের ইখতিলাত, নারী পুরুষের অবাধ মেলামেশা, এগুলো ইসলামে হারাম, 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 নিষিদ্ধ, নিষিদ্ধ, নিষিদ্ধ। আমরা অনেক মুসল্লি আছি, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, ইসলামকেও মহব্বত করি, কিন্তু আমাদের ঘরের মধ্যে অবাধ মেলামেশা চলছে।
খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাই, এদের বিচরণ অবাধে আছে না? হচ্ছে। সেখানে পর্দা নেই, পশুদা নেই, ইসলামের ড্রেস কোড ফলো করা হয় না। এই সব অবাধে মেলামেশা ঘরের মধ্যেও আছে, ঘরের বাহিরেও আছে। এগুলো কত ভয়ানক বিষয়, এটা হয়তো আমাদের অনেকের কাছে অজানা, যে কারণে আমরা বিষয়টিকে ইম্পর্টেন্স দিচ্ছি না। আর সেই কারণে আমরা আজকে আলোচনার বিষয় রেখেছি অবাধ নারী পুরুষের অবাধ মেলামেশা মানব সভ্যতা বিধ্বংসী এক মহাঘাতক ব্যাধি। এটাকে সামনে রেখে আমরা প্রথমে যে পয়েন্ট আলোচনা করব এখন সেটি হচ্ছে, এটা কি আমরা হারাম বললাম কেন? এই হারামের পক্ষে কোরআন সুন্নায় দলিল আছে কি নাই? কোরআন সুন্নাহ যদি হালাল বলে আমাদের আপত্তি নাই, আর কোরআন সুন্নাহ হারাম বললে সমস্ত পৃথিবীর মানুষ হালাল বললেও আমরা তা মানতে পারব, কারণ আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তো সত্যিকার ঈমানদার, যাদেরকে আল্লাহর দিকে রাসূলের দিকে যদি ডাকা হয় আর বলা হয় এসো আল্লাহ এবং রাসূলের বিধান দিয়ে তোমাদের মধ্যে ফয়সালা করে দেওয়া হবে, তখন তারা কি বলে? সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, মেনে নিলাম, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের বিধান মাথা পেতে নিয়েছি, আমাদের কোনো সে নেই, আমাদের আর কোনো আপত্তি। তাহলে আল্লাহ এবং রাসূলের নির্দেশনা বিধান যারা বিনা সংকোচে, বিনা দ্বিধায়, বিনা আপত্তিতে, বিনা প্রশ্নে নিরঙ্কুশভাবে মাথা পেতে নিতে পারে, তারাই হলো ঈমানদার এবং তারাই হলো সফল কাম। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু। পক্ষান্তরে ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। আর যারা আমার সঙ্গে, আমার নবীর সঙ্গে চ্যালেঞ্জ করবে, আমার সঙ্গে বেয়াদবি করবে, আমার নবীর সঙ্গে বেয়াদবি করবে, তাদের জন্যে তাদেরকে আমি আযাল্লিনের মধ্যে পাঠিয়ে দেব, অপমানিত করব, লাঞ্ছিত করব, জাহান্নামের অতল তলে ছুঁড়ে মারব। তাহলে আমরা কার বিধান মানব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। আর সেই বাস্তবতা সামনে রেখে এখন আমরা তুলে ধরব নারী পুরুষের অবাধ মেলামেশা ইসলাম হারাম করেছে তার প্রমাণগুলোকে। একটি প্রমাণ, এটি শুধু ইসলাম বা আমাদের ধর্মে যে হারাম তা নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছিলেন আলাইহিম আফদালুস সালাওয়াতি ওয়াত তাসলিম, সকল নবীকে আল্লাহ পাক যে ধর্ম দিয়েছিলেন সব আসমানি ধর্মেই এটা নিষিদ্ধ ছিল। একটা প্রমাণ দেখুন, রব্বুল আলামিন বলছেন, ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير। موسى عليه السلام যখন মিশর থেকে চলে গেলেন মাদিয়ান, পাহাড়ের পাদদেশে বসে বিশ্রাম নিচ্ছিলেন, ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত, নতুন দেশে পরদেশে গিয়েছেন, যেখানে কোনো পরিচিত কেউ নেই, কোনো আশ্রয় তার ছিল। হঠাৎ করে দেখলেন কিছু মানুষ ওই পাহাড়ের অদূরে একটি পানির কূপ থেকে তাদের পশুদেরকে পানি পান করাচ্ছেন, আর তাদের অদূরে দুইজন বালিকা মহিলা দাঁড়িয়ে রয়েছে। দুইজন
মেয়ে বা দুটো মেয়ে অদূরে দাঁড়িয়ে রয়েছে। এই মানুষগুলো পানি পান করাচ্ছে। তো মূসা আলাইহিস সালাম কাছে গিয়ে অত্যন্ত ভদ্রতার সাথে, বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, তোমরা কারা, কি চাও তোমরা এখানে? তখন মেয়ে দুটি বলেছিল, এই পুরুষ লোকেরা যতক্ষণ পর্যন্ত তাদের ছাগলকে, পশুদেরকে পানি পান করিয়ে চলে না যায় ততক্ষণ আমরা আমাদের পশুদেরকে পানি পান করাই না, মানে আমরা দূরে অবস্থান করি। এক নম্বর, আমাদের বাবা বৃদ্ধ মানুষ, তাই আমরা এই দায়িত্বটি পালন করতে এসেছি। তখন মূসা আলাইহিস সালাম কি করেছিলেন, সেই কূপের ঢাকনা উঠিয়ে দিয়েছিলেন না, এবং তিনি তাদের পশুদেরকে পানি পান করিয়ে দিলেন। তারা চলে গেল। চলে যাওয়ার পরে আবার একজন ফিরে আসলো। ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়াইন ক্বালাত ইন্না আবী ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। আমাদের বাবা আপনাকে যেতে বলেছেন, আপনি যে কষ্ট করে আমাদের পশুদেরকে পানি পান করে দিয়েছেন, এজন্য আমাদের বাবা আপনাকে প্রতিদান দিতে চান। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এটা একটা সুযোগ, এখানে তো আমার কেউ নেই। তিনি চলে গেলেন। কিভাবে চলে গেলেন দেখেছেন? সেই মেয়েটি যখন এসে কথাটি বলেছিল, আল্লাহ পাক সেই দৃশ্য অঙ্কন করেছেন এভাবে, আলাস্তিহিয়াইন, সেই মেয়েটি অত্যন্ত লাজুকতার সাথে জড়সড় হয়ে কথা বলছিল। এখানে অনেকগুলো ব্যাপার আছে। এক নম্বর, তারা এসে পুরুষদের সঙ্গে ফালাফালি, লাফালাফি, গাদাগাদি, ঠেলাঠেলি করে নাই, অপেক্ষা করছে। অবাধ মেলামেশা হয়েছে? হয় নাই। দুই নম্বর, এখানে তো তাদের কথা ছিল না। তারপরে কেন তারা এসেছে পুরুষদের কাছে? কারণ তাদের বাবা অসুস্থ, বৃদ্ধ, বাধ্য হয়ে তারা এই কাজটি করতে এসেছে। তিন নম্বর, তারা কিন্তু মূসা নবীর সাথে কোনো গল্প করেন নাই, কাটা কাটা কথা, যে আমাদের বাবা অসুস্থ আর এই লোকগুলো না গেলে আমরা ছাগলকে পানি পান করাইতে পারি না। কথা কি? সংক্ষেপে কাটা কাটা কথা। সুবহানাল্লাহ। আবার যখন তিনি ফিরে আসলেন, একজন মহিলা বা মেয়ে অত্যন্ত বিনয়ের সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। মূসা নবীও বিনয়ের সাথে কথা বলেছেন এবং তারা গিয়ে বাবাকে সব বলে দিয়েছেন। অত্যন্ত ভদ্র মানুষ, আমাদের দিকে তো উঁচু করে তাকায়নি, ভদ্র মানুষ। তাহলে এই ঘটনা থেকে বোঝা যায় যে মূসা নবীর শরিয়াতেও অবাধে মেলামেশা হালাল ছিল না। হালাল হলে তারা দূরে দাঁড়িয়ে থাকতেন না, বরং পুরুষের সামনে এসে বলতেন, এই আগে আমরা পানি পান করাবো, তোমরা দাঁড়িয়ে থাকো। এরকম মহিলা আছে না? আছে। দেখেছেন কি ভদ্রতা! সুবহানাল্লাহ। দুই নম্বর দলিল, সেটিও পূর্ববর্তী নবীদের একটি কাহিনী থেকে নেয়া, যেই কাহিনীটি সবার কাছে পরিচিত। ইউসুফ আলাইহিস সালাম এবং মিশরের সম্রাজ্ঞীর কাহিনী। যেহেতু ইউসুফ আলাইহিস সালামকে তারা ক্রয় করে নিয়েছিলেন এবং তিনি তাদের দাস ছিলেন, অনুগত ছিলেন, তাদের কথা মতো চলতেন এবং জুলাইখার সামনে তিনি আস্তে আস্তে বড় হয়েছেন। তো ঘটনা তো আমাদের জানা আছে। এক পর্যায়ে জুলাইখা যখন মানবিক কারণে আসক্ত হয়ে পড়েছিলেন, কি করেছিলেন? রব্বুল আলামিন সে কাহিনী উল্লেখ করে বলছেন সূরা ইউসুফের ভেতরে, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক। সেই নারী, যেই নারীর ঘরে তিনি ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম যেই নারীর রাজপ্রাসাদে ছিলেন, ওই নারী দরজা বন্ধ করে দিয়েছিল। দরজা বন্ধ করে দিয়েছিল।
এবং তার সঙ্গে অপকর্ম চরিতার্থ করবার যত প্ররোচনা করা সম্ভব সব কৌশল অ্যাপ্লাই করবার চেষ্টা করেছিল এবং বলেছিল ওয়াকালাত হাইতা লাক, আমি প্রস্তুত, তুমি আমার কাছে এসো। তো ইউসুফ আলাইহিস সালাম কি তার কাছে গিয়েছিলেন? তার ডাকে সাড়া দিয়েছিলেন? সাড়া দেন। প্রশ্ন হলো, জুলাইখার কি কম ছিল? তিনি সম্রাজ্ঞী ছিলেন, তার সম্মান ছিল, ইজ্জত ছিল, ব্যক্তিত্ব ছিল, তিনি কেন ইউসুফের প্রতি আসক্ত হলেন? কারণ তার সম্মান, ইজ্জত, রাষ্ট্রীয় পদমর্যাদা সব কিছু থাকা সত্ত্বেও তিনি নারী হয়েও পুরুষদের সাথে মেলামেশা করতেন। এই অর্থে ওই রাজপ্রাসাদে অনেক দাসী ছিল, দাস ছিল, পুরুষ ছিল, যুবকরা ছিল, তাদের সাথে কি করতেন? বেশি লেনদেন করতেন, কথাবার্তা বলতেন, ফিলিংস করতেন, বিহেভিয়ার করতেন, যে কারণে তিনি অজান্তেই এই অবাধ মেলামেশার কারণে আসক্ত হয়ে পড়েছিলেন। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, কাসরাতিল মিসাস কাল্লাল ইহসাস। মিসাস মানে মাখামাখি, স্পর্শ করা, মানে মাখামাখি যত বেশি হয় অনুভূতি তত ভোতা হয়। অনুভূতিটা আস্তে আস্তে আত্মসম্মান বোধের অনুভূতি, নৈতিকতা বোধের অনুভূতি, ইমানের অনুভূতি, আল্লাহকে ভয় করার অনুভূতি, ব্যক্তিত্বের মর্যাদা রক্ষা করার অনুভূতিগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে যত বেশি পারস্পরিক মেলামেশা হতে থাকে। এজন্য একজন মনীষী বলেছিলেন যে আপনার ঘরে ততক্ষণ আপনি শান্তি পাবেন, আপনার ঘর ততক্ষণ জান্নাত থাকবে যতক্ষণ আপনার স্ত্রী পরপুরুষের সাথে মেলামেশা করবে না। যখনই সে পরপুরুষের সাথে বেশি মেলামেশা করবে তখন তার নারীত্ববোধটা ভোতা হয়ে যাবে, তার মধ্যে একটা পুরুষালী ভাব চলে আসবে। আর পুরুষালী ভাব যখন চলে আসে তখন পুরুষ তো ওই পুরুষালী নারীর কাছে কি আনন্দ, আত্মপ্রশান্তি খুঁজে পায় না, যেটা তার স্বপ্ন থাকে। কথা ঠিক না ঠিক? তো ইসলাম নারী যেন তার নারীত্বকে হেফাজত করতে পারে, পুরুষ যেন তার পৌরুষত্বকে হেফাজত করতে পারে, কোনোভাবেই যেন নারীত্বের গায়ে আঘাত না লাগে। নারীত্বের যে সৌন্দর্য, নারীত্বের যে রমণীয়তা, কমনীয়তা, স্নিগ্ধতা, প্রেম, ভালোবাসা, অনুরাগ, এর মধ্যে আঘাত না আসে, এই বিষয়গুলো স্পষ্টভাবে অত্যন্ত সচেতনভাবে পরিচর্যা করে, কারণ এটা মানব সভ্যতার জন্য অনিবার্য। আচ্ছা, 3 নম্বর দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে, পুরুষকে, এই 2 শ্রেণীকেই আদেশ করার জন্য রাসূলকে বলছেন কোরআনের ভেতরে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন وقل للمؤمنات يغضضن من أبصارهن। হে রাসূল, মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন দৃষ্টিকে হেফাজত করে, দৃষ্টিকে অবনমিত রাখে এবং যৌনাঙ্গকে হেফাজত করে, তাহলে তারা পবিত্র থাকতে পারবে। এটি হচ্ছে তাদের জন্য পবিত্রতা, আত্মশুদ্ধি অর্জন করার উপায়। আমি কিন্তু সব কিছু জানি যা ওরা করে, সুবহানাল্লাহ। আবার নারীদেরকেও বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে। দৃষ্টিকে হেফাজত করতে বলা হয়েছে, সেখানে অবাধ মেলামেশার কি কোনো সুযোগ আছে? আর অবাধ মেলামেশা যদি বৈধ হতো তাহলে দৃষ্টিকে সংরক্ষণ করার আদেশ এটা অসম্ভব ব্যাপার, এটা বেহুদা কথা। অর্থাৎ এটা সম্ভব নয়। আমরা তো মানুষ না ফেরেশতা, আমরা তো মানুষ। তো আপনি একদিকে পাশে আগুন রাখবেন, তার পাশে মোমবাতি অথবা লাকড়ি রেখে বলবেন, আগুন খবরদার তুমি লাকড়িকে জ্বালিয়ে দেবে না। আগুন কি আপনার কথা শুনবে?
শুনবে না। অতএব এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শিক্ষা দিয়েছেন আদর্শ, এটি উত্তম শিক্ষা আর কেউ দিতে পারে না। এখানে দৃষ্টির কথা কেন বলা হয়? কারণ দৃষ্টি হচ্ছে সেই অঙ্গ, সেই জিনিস, যেই জিনিসটি মানুষের মধ্যে, সমাজের মধ্যে কুপ্রবৃত্তির আগুন প্রথমে জ্বালায়। আগুন প্রথমে জ্বালায় কে? দৃষ্টি। এজন্য আরবিতে একটা প্রবাদ আছে, অবাধে মেলামেশাটা কিভাবে সৃষ্টি হয়? নাযরাতুন ফাবতিসামাতুন ফাকালামুন ফামাউইদুন ফালিকাহ। এই 5টি ধাপে মানুষ অবাধ মেলামেশা গিয়ে পৌঁছায়। 1 নম্বর কি? নাযরাতুন, দেখা, চোখে চোখে চোখ পড়া, এটা হলো নাযরা, দৃষ্টি। 2য় ধাপে ইবতিসামা, একটু মুস্কি হাসি। 3য় ধাপে একটু কথাবার্তা। 4র্থ ধাপে অ্যাপয়েন্টমেন্ট। 5ম ধাপে মেলামেশা। এরপরে 6ষ্ঠ ধাপ তো ধ্বংস। এভাবে যদি বেগানা নারী পুরুষের মধ্যে এই ধাপে ধাপে এই কাজগুলো হতে থাকে, সেখানে ধ্বংস অনিবার্য হবে। এই জন্য আল্লাহ পাক প্রথমেই প্রথম ধাপটাই বন্ধ করে দিয়েছেন, প্রথম দুয়ারটাই বন্ধ করে দিয়েছেন। এরপরে আর দুয়ার খোলার কোনো সুযোগ থাকবে না। সেই দুয়ারটার নাম হলো চোখ। তার নাম কি? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই চোখ দিয়ে কারা কারা জান্নাতের মধ্যে একটু দেখতে চান? দেখি তো কারা কারা দেখতে চান আল্লাহকে? সবাই চান? আল্লাহ তুমি কবুল করো। তো একটু ভাবুন তো, যেই চোখ দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাই, সেই চোখ যদি নাপাক হয়, নাপাক চক্ষু আল্লাহকে দেখবে? তাহলে আল্লাহ পাক যেই দৃশ্যগুলো হারাম করেছেন, সেই দৃশ্য যদি আপনি আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখেন, ওই চোখের জন্য আল্লাহর দিদার কি করে নসিব হবে বলুন? সম্ভব? অতএব তাওবা করে এই চক্ষু পরিষ্কার করে ফেলতে হবে, পবিত্র করে ফেলতে হবে। এই চোখ দিয়ে আমরা কাকে দেখবো? ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যেখানে দৃষ্টি নিক্ষেপ করতে, দৃষ্টির অবাধ বিচারণকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সেখানে আপনি কি করে ভাবতে পারেন যে আপনি একটা মেয়ের পাশে বসে 24 ঘন্টা থাকবেন, 8 ঘন্টা থাকবেন কর্মক্ষেত্রে, ডানে তাকালেও মেয়ে, বামে তাকালেও মেয়ে, সামনে তাকালেও মেয়ে, পেছনে তাকালেও মেয়ে, যার হিজাব নাই, পর্দা নাই, পুশিদা নাই, তারপরে আপনি পবিত্র থাকবেন? এটা কি সম্ভব? বাস্তবে সম্ভব? বাস্তবে এটা সম্ভব নয়। যারা আল্লাহকে ভয় করে তারা হয়তো চেষ্টা করবে, চেষ্টা করতে করতে এক পর্যায়ে হয়তো সে ব্যর্থ হয়ে যেতে পারে। আরে আল্লাহ ইচ্ছে করলে হয়তো তাকে, কিন্তু এটা খুব কঠিন একটা কাজ। এটা যে কোনো মুহূর্তে ধ্বংস নেমে আসতে পারে। অর্থাৎ এই আয়াত দ্বারা বোঝা যায় অবাধে মেলামেশা হালাল হতে পারে না। আচ্ছা, এমনকি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি একটা হাদিস রিওয়ায়াত করেছেন, যেখানে বলা হয়েছে ইন্না মিন হাক্কি তরিক গাদ্দুল বাসার। রাস্তাঘাটের কিছু অধিকার আছে। যেমন আমরা মাঝে মধ্যে রাস্তাঘাটে বসে কথা বলি না, রাস্তাঘাটে মানুষের চলার পথে আড্ডা করা, গল্পগুজব করা নিষিদ্ধ করা হয়েছে। তবে একান্ত যদি প্রয়োজন হয় যে কথা বলতে হয়, রাসূল কারীম বলেছেন, তাহলে রাস্তার হক আদায় করতে হবে। হকগুলোর মধ্যে একটি হক কি? গাদ্দুল বাসার, দৃষ্টিকে হেফাজত করতে হবে। একটু চিন্তা করে দেখুন, আমি রাস্তার পাশে বসে আছি, একটা মেয়ে সেখান দিয়ে যাচ্ছে, তো ইসলাম বলছে তুমি ওই মেয়ের দিকে তাকাতে পারবে না, দৃষ্টিকে হেফাজত করো। অথচ মেয়েটিকে আমি চিনিও না, জীবনে হয়তো আর দেখবও না, সাময়িক সেই 1 মুহূর্ত পরে এখান থেকে চলে যাচ্ছি। তাহলে 1 মুহূর্তের জন্য অজানা অচেনা একজন পথিক নারীর দিকে তাকানো নিষেধ। খেয়াল করেন, সেখানে কি করে আপনি অবাধ মেলামেশা বৈধতা চিন্তা করতে পারেন? সুবহানাল্লাহ। এখানে শেষ নয়। ধরুন অনেক সময় অজান্তে আমাদের দৃশ্যগুলো, চোখগুলো পড়ে যায়, বেগানা নারীর দিকে পড়ে যেতে পারে না? এটাকে বলা হয় নাজরাতুল ফাজা, হঠাৎ দৃষ্টি। হঠাৎ দৃষ্টির মধ্যে কিন্তু কোনো দোষ থাকে না, থাকে এই হঠাৎ দৃষ্টিকেও ফিরিয়ে নিতে বলা হয়েছে।
জারির বিন আব্দুল্লাহ বলছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাযরাতিল ফাজাআ, রাসূলকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ যদি আমার দৃষ্টি কোনো বেগানা নারীর উপরে পড়ে যায় কি করব? ফাআমারানি আন আসরিফা বাসারি, আমাকে বললেন, আদেশ করলেন আমি যেন আমার দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে নেই। সুবহানাল্লাহ। অথচ সেই দৃষ্টি ছিল বিশুদ্ধ নির্দোষ দৃষ্টি, যেখানে পূর্ব পরিকল্পিত কোনো অসৎ উদ্দেশ্য থাকার কথা নাই। তো একটা হঠাৎ দৃষ্টি, সেটিকেও যেখানে সতর্কতামূলক ফিরিয়ে নিতে বলা হলো, সেখানে কি এই চিন্তা করা যায় যে নারী আর পুরুষ অবাধ মেলামেশা করবে, ওঠা বসা করবে, তাদের মধ্যে কোনো বাঁধন থাকবে না, প্রাচীর থাকবে না, একেবারে মাখামাখি ডলাডলি, এগুলো তো এখন সমাজে হচ্ছে। স্কুল কলেজে কি হচ্ছে দেখেন, স্কুল কলেজ কি হচ্ছে এখন, নাচানাচি হচ্ছে। শিল্প এবং সাহিত্য কি বলা যায়, সংস্কৃতির নামে এখন শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এরা তো একেবারে সব সিনেমার নায়ক নায়িকা হয়ে গেছে। সিনেমার নায়ক নায়িকা, প্রেক্ষাগৃহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, হাসলে কাজ হবে না, এরকম চলতে দেওয়া যাবে না, নইলে আল্লাহর গজব কিভাবে আসবে সামনে, সেগুলো আসবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্য হাদিসে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরাহ। আলী, দৃষ্টির পরে দৃষ্টি দিও না, প্রথম দৃষ্টি তোমার পক্ষে আর পরেরগুলো তোমার বিপক্ষে। মানে তাৎক্ষণিক যে দৃষ্টি অজান্তে পড়ে যায় সেটার জন্য জবাবদিহি করতে হবে না, কিন্তু এর পরে যদি তুমি দৃষ্টি স্থির করে রাখো, আবার তাকাও আবার তাকাও, এর পরে দৃষ্টিগুলো তোমার বিপক্ষে চলে যাবে, নাফরমানি হতে থাকবে। খবরদার, এই কাজ তুমি করবে। আচ্ছা, কুরআনুল কারীম হাদিসের আরেকটি হাদিসের মাধ্যমে জানা যায় যে ইন্নাল আসলা ফিল মারআ আল ইস্তিতার আনির রিজাল, আল ইস্তিতার আনির রিজাল, যে নারীদের ব্যাপারে মৌলিক অবস্থাটা ইসলাম মনে করে আল ইস্তিতারু মিনার রিজাল। ইস্তিতার হলো সাতরুন থেকে, সাতরুন মানে পর্দা, মানে পুরুষদের চোখ থেকে আড়ালে থাকা। এটি হলো নারীদের ব্যাপারে ইসলামের মূল অবস্থান, আড়ালে থাকা, যতটা আড়ালে থাকা যায়, একান্ত প্রয়োজন ছাড়া, এটা হলো ইসলামের মূল অবস্থান। প্রমাণ কি? রাসূল কারীম বলছেন, আল মারআতু আওরা, আল মারআতু আওরা। আওরা মানে সতর, মানে নারী হচ্ছে সতর। তার নারীর গোটা বডি যেন কি আমাদের জন্য, আমাদের ক্ষেত্রে সতর, মানে পরপুরুষের কথা বলছি। ফাইদা খারাজাত ইস্তাশরাফাহাশ শাইতান, নারী যখন ঘর থেকে বের হয়, শয়তান তখন তককে তককে থাকে, বাঁকে বাঁকে থাকে, এবং রাস্তাঘাটে পুরুষদেরকে কিভাবে ওই নারীর প্রতি আসক্ত করানো যায়, আর ওই নারীর ভিতরে এরকম একটা মনোভাব সৃষ্টি করে দেওয়া যায় যে তুমি তোমার রূপ লাবণ্য মানুষকে প্রদর্শন করো, আর পুরুষদের মধ্যে গিয়ে এই রূপ লাবণ্য আস্বাদন করার জন্য, এনজয় করার জন্য শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। এটা তো সত্য বাস্তব কাহিনী, এটাই হচ্ছে, তাই হচ্ছে। এখানে কি বলা হয়েছে? আওরা, এর অর্থ হলো লা ইয়াজুজুন নাযার ইলা জিনাতিহা আও শাইইম মিন জাসাদিহা। যেহেতু নারীর পুরোটা আওরাত, অতএব নারীর দিকে আমাদের তাকানো, তার সৌন্দর্য, তার জাসাদ, তার দেহ দেখা জায়েজ নাই। এরপরে কি অবাধ মেলামেশা বৈধ হওয়ার কোনো সুযোগ আছে? নাই। বিশ্বাস করুন, আমরা যখন ইউরোপ আমেরিকার এই পচা গলিত পচিত লাশ সভ্যতা আর সংস্কৃতি মনে করে লুফে নিচ্ছি, ওরা তখন অনুভব করতে শুরু করেছে যে আমরা ভুল করেছি। যেমন 2002 সালে আমেরিকা $3 মিলিয়ন বরাদ্দ করেছিল। কেন বলতে পারেন?
লিতাশজিঈত তালিম গায়রিল মুখতালিত, সহশিক্ষা বিরোধী মনোভাব সৃষ্টি করার জন্য। কারণ তারা গবেষণায় দেখেছে যে সমস্ত প্রতিষ্ঠানে সহশিক্ষা আছে, এই প্রতিষ্ঠানগুলোর চেয়ে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনেক ভালো করেছে যেখানে সহশিক্ষা নাই। সেজন্য তারা সহশিক্ষা মুক্ত শিক্ষা ব্যবস্থা করার জন্য, জনগণকে উদ্বুদ্ধ করার, ইন্সপায়ার্ড করার জন্যে $300 মিলিয়ন বরাদ্দ দিয়েছিল। তাহলে ইহুদিরা, খ্রিস্টানরা কিছুটা অনুধাবন করতে পেরেছে যে তাদের অবাধে মেলামেশার ফলাফল ভালো হচ্ছে না, আর আমরা এখন অবাধে মেলামেশার দুয়ার খুলে দিয়েছি। বড় কষ্ট লাগে যখন দেখি বিশ্ববিদ্যালয়ের সেই উচ্চশিক্ষিত লোকগুলো হিজাবের বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলে, অথচ তারা মুসলমানিত্ব দাবি আল্লাহর বিধানের বিরুদ্ধে সরাসরি অবস্থান গ্রহণ করার পরেও কি কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চাকরি থাকতে পারে? থাকতে পারে? বরং তার গর্দান থাকতে পারে না। ইসলামী রাষ্ট্র হতো, তাকে 3 দিন সময় দেওয়া হতো তাওবা করার জন্য, অন্যথায় তার গর্দান আলাদা করে দেওয়া হতো। এই জন্যই ইসলামী শাস্তি দিয়েছে, যাতে করে ধর্ম নিয়ে কেউ খেলতে না পারে। ধর্মটা খেলার জিনিস নয়, যা খুশি তা বলবে, এই সুযোগ অধিকার তোমাকে আমাকে দেওয়া হয় নাই। এরপরে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে যে সমস্ত স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন, সেই স্বভাবের একটা অংশ হচ্ছে রূপচর্চা করা। রূপচর্চা করা নারীদের জন্য বৈধ নাকি অবৈধ? পর পুরুষের জন্য নয়, তার আপন পুরুষের জন্যে। এটা তো বৈধ নাকি বৈধ না? বৈধ। তারপরেও চিন্তা করুন, যেখানে নারীদের জন্য রূপচর্চার বৈধতা আছে, সেখানে আল্লাহ পাক নারীদেরকে বলেছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। নারীরা সাবধান, তোমরা যখন রাস্তায় পথ চলবে এত সজোরে পা ফেলবে না, তোমার পায়ে যে নুপুর আছে, নুপুর অলংকার, মেয়েরা তো পায়েও অলংকার বা নুপুর পরে না, এই নুপুর নিক্কন বলে, নুপুরের ঝংকার, এই ঝংকার যেন শোনা না যায়, খবরদার। কি সূক্ষ্ম কথা, সূক্ষ্ম কথা, আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহ পাক তো জানেন যে মানুষের মধ্যে কি সমস্যা আছে। তার নারীর পায়ের নুপুরের ঝংকার পর্যন্ত যেন না হয়, সেজন্য সতর্ক বোধে হাঁটতে বলা হয়েছে। অথচ নারীর জন্য সৌন্দর্য চর্চাকে বৈধতা দেওয়া হয়েছে। তাহলে এরপরে কোনো বুদ্ধিমান মানুষ এই কথা বলতে পারে না যে নারী আর পুরুষের অবাধে মেলামেশা কি হতে পারে? বৈধ হতে পারে। সে অবাধ মেলামেশা করবে, তার সঙ্গে ঠাট্টা করবে, সে খটখট করে হাসবে, তার গায়ে হাত দিবে, পায়ে হাত দিবে, জড়িয়ে ধরবে, বাহু ধরে নেবে, এটা বৈধ তার প্রশ্নই তো আসে না, যেখানে তার পায়ের নুপুর নিক্কুণ পর্যন্ত আমাদের জন্য শোনা হারাম। আল্লাহু আকবার। এত সুন্দর সমাজ ইসলাম কেন দিয়েছে? যাতে করে সমাজটা পবিত্র থাকে। কি থাকে? পবিত্র থাকে। অন্যত্র আল্লাহ পাক বলছেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ালামু, সম্যক অবগত আছেন, তিনি সমানভাবে জানেন। খাইনাতাল আ'য়ুন, চোখের গাদ্দারি। তোমার চোখ কোথায় কোথায় যায়, খিয়ানাত করছে, গাদ্দারি করছে, আল্লাহর বিধান লঙ্ঘন করে নাফরমানি করতে চোখ কোথায় কোথায় বিচরণ করে। আল্লাহ বলেন আমি সব কিছু জানি। শুধু চোখের লুকোচুরি জানি তা নয়, ওয়ামা তুখফিস সুদূর, তোমাদের মনের অতলে নিতলে গভীরে, মনের গভীরে অতলে নিতলে কি চিন্তা চেতনা ধ্যান ধারণা ভাব ভাবানুষঙ্গ ঘুরপাক খায়, তোমার মনের বাতায়ন খুলে কি চিন্তা ও কি মারে, আমি আল্লাহ সব কিছু সমানভাবে জানি। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস বলছেন হুয়ার রজুল আল্লাযী ইয়াদখুলু আলা আহলি বাইত। এখানে ওই ব্যক্তির কথা বলা হয়েছে যেই ব্যক্তি কারো বাসায় যায়, কারো বাড়িতে গেল। অমিনহুমুল মারআতুল হাসনা, ওই বাড়িতে ওই ঘরে হয়তো সুন্দরী
মহিলা বা মেয়ে আছে, তামুররু বিহি, সেই মেয়েটি তার সামনে দিয়ে যাতায়াত করছে। ফাইদা গফিলু লাহিযাহা ওয়া ইযা ফাতিনু গাদ্দাল বাসার, যখন মেয়েটি সামনে দিয়ে যায় খেয়াল করে তার সামনে যে পুরুষ লোকগুলো আছে বা মানুষগুলো আছে তারা অন্যমনস্ক কিনা। অন্যমনস্ক হলে সে মহিলার দিকে তাকায়, আর যখন সবাই তার দিকে তাকিয়েছে তখন সে চক্ষু অবনত করে ভালো মানুষই সাজে, ভালো মানুষ, মুত্তাকি। এভাবে ফাইদা গফিলু লাহিযা ওয়া ইযা ফাতিনু গাদ্দা, এভাবে লুকোচুরি করতে থাকে। দেখছেন হারাম কাজের সমস্যা। হারাম কাজ মানুষ করতে গেলে ইতস্তত হয়ে যায়, সে পছন্দ করে না কেউ দেখুক। চোরের মতো এটা একটা চুরি, এটি কি একটা চুরি। তো ইবনে আব্বাস বলছে এখানে ওই ব্যক্তির কথা বলা হয়েছে, আল্লাহ পাক ভালো করে জানেন যে ওই লোকটি কি চায়। ওই লোকটি আসলে চায় যে তার আওরাতটা যেন তার সামনে স্পষ্ট হয়, সে যেন তার নিষিদ্ধ অঙ্গগুলো দেখতে পারে। দেখার জন্য সে বারবার লোলুপ দৃষ্টি নিয়ে তাকাচ্ছে। আল্লাহ পাক এই ব্যক্তির ব্যাপারে বলছেন, তুমি কি ভুলে গেছো তোমার দিকে আমি তাকিয়ে রয়েছি। সুবহানাল্লাহ। এক মনীষীকে প্রশ্ন করা হয়েছিল, ভালো তো থাকতে চাই, থাকতে পারি না, যখন সামনে অদৃশ্য এসে যায় তখন চোখ সেদিকে চলে যায়, চোখকে তো পোষ মানাতে পারছি না, কি করব। তখন মনীষী বলেছিলেন, যখন তোমার দৃষ্টি নিষিদ্ধ দিকে চলে যায়, ফা'লাম আন্না নাযারাল্লাহি ক্বাদ সাবাকা ইলাইক, তখন তুমি এই বিশ্বাসটা মনে রেখো যে তোমার দৃষ্টি ওই নিষিদ্ধ বস্তুর উপরে পড়ার আগে তোমার উপরে আল্লাহর দৃষ্টি পড়ে গেছে, তুমি আল্লাহর দৃষ্টির মধ্যে আছো। এটা মনে রেখো, তাহলে দেখবে তোমার চক্ষু আর কি করবে না, অবাধ বিচরণ করতে সাহস করবে না ইনশাআল্লাহ। সে কথাই বলা হয়েছে। তো ওলামায়ে কেরাম বলছেন, তাআম্মাল ফি ওয়াসফিল্লাহি, তাআম্মাল একটু ভেবে দেখুন তো, ফি ওয়াসফিল্লাহিল আইন আল্লাতী তুসারিকুন নাযারা ইলাল মারআতিল আজনাবিয়্যা বিআন্নাহা খায়িনা ফাকাইফা বিল ইখতিলাত, যেই ব্যক্তি চুরি করে লুকিয়ে লুকিয়ে বেগানা নারীকে দেখে সেই ব্যক্তিকে আল্লাহ বললেন খায়েন। খায়েন মানে কি? আমানতের খেয়ানাতকারী, গাদ্দার। তাহলে যেই ব্যক্তি অবাধ মেলামেশা করে তাকে কি বলা হবে? তাকে কি বলা হতে পারে? অত এই আয়াত দ্বারা বোঝা যায় অবাধ মেলামেশা হারাম, হারাম, হারাম। এই অবাধ মেলামেশা এখন আমাদের কাছে কোনো বিষয় না, আমরা সবাই অবাধ মেলামেশা করছি। মানে এটা আমাদের কাছে এখন সহনীয় হতে হতে এখন একেবারে ওই যে বললাম ভোতা হয়ে গেছে, আমাদের অনুভূতি ভোতা হয়ে গেছে। এই ভোতা হওয়াটা কিন্তু আযাবের লক্ষণ এবং কপাল পোড়া হওয়ার লক্ষণ, জাহান্নামী হওয়ার লক্ষণ। আল্লাহ। এবার আসুন, নারী এবং পুরুষ আমরা আগেই বলেছিলাম পরস্পর পরস্পরের সহযোগী, অবশ্যই সহযোগিতা করতে হবে, করতে হবে না? কথা বলতে হবে, চাইতে হবে, যেতে হবে। আপনার স্বামী কোথায়? বাড়িতে নাই, এটাও তো মাঝে মধ্যে প্রশ্ন করতে হয়, করতে হয় না? তো সাহাবীরাও তো মানুষ ছিলেন, তারাও নারীদের সাথে কথা বলতেন, বেগানা নারীদের সাথে, এমনকি রাসূলের পত্নীদের সাথে কথা বলতে হতো, অনেক কিছু চাইতে হতো। আল্লাহ পাক তাদেরকে শিক্ষা দিয়ে বলছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। তোমরা যদি রাসূলের স্ত্রীদের কাছ থেকে কিছু চাও তাহলে পর্দার আড়াল থেকে চাইতে হবে। সুবহানাল্লাহ। খেয়াল করুন, আড়াল থেকে, মাঝখানে কি থাকতে হবে? একটা হায়েল, পর্দা থাকতে হবে। কারণ কি? যালিকুম আতহারু লিকুলুবিকুম, আতহার মানে তহারা, মানে পবিত্রতা। এটি হচ্ছে তোমাদের কলবের জন্য এবং তাদের কলবের জন্য অধিক পবিত্রতা। সুবহানাল্লাহ বলবো না? আচ্ছা, এখানে এই আয়াতে প্রধানত সম্বোধন করা হয়েছে প্রথম প্রজন্মকে ইসলামের, তারা হলো সাহাবায়ে কেরাম, যাদের মধ্যে আছেন আবু বকর, যাদের মধ্যে ছিলেন ওমর, যাদের মধ্যে ছিলেন আলী, যাদের মধ্যে ছিলেন ওসমান রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তো তারা শ্রেষ্ঠ নাকি আমরা শ্রেষ্ঠ? বলুন।
আমরা কি সাহাবীদের পায়ের ধুলার সমান হতে পারবো? সাহাবীদেরকে বলছেন, আবু বকরের মতো ব্যক্তিকে বলা হলো, ওমরের মতো ব্যক্তিকে বলা হলো, খবরদার, রাসূলের পত্নীদের সাথে কথা বলতে হলে আড়াল থেকে কথা বলবে। আর এখন হিজবুত তাওহীদের পান্নার মেয়ে ইসলামের প্রচারক হয়ে গেছে, আর বলে যে রাসূলের যুগে তো পর্দা ছিল না। ইন্না লিল্লাহি। বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব একটা কথা প্রায় বলে থাকেন, ছাগল দিয়ে তো জমিন চাষ করা যায় না, ছাগল দিয়ে। ইসলাম তো শিখতে হবে আলেমদের কাছ থেকে। কোন আলেম? যারা কোরআন সুন্নাহ নিয়ে আসলে গবেষণা করেন। সলিমুদ্দিন কলিমুদ্দিন আলেম না। বাংলাদেশের সমস্যা হলো টুপি আর পাগড়ি পরলেই মনে করি বিশাল আলেম হয়ে গেছে, ঠিক না জমিন ভাই? আরও বেশি কিন্তু এটা নাই। ওরা আলেম চিনে, গবেষক চিনে। যে কেউ ইসলামের নামে ফটকাবাজি করতে, অর্থাৎ মন চাইল ফতোয়া দিল, এটা পারবে না। তা আমাদের দেশে একটা সুবিধা আছে, ইন্না লিল্লাহি। এখানে সবাই আল্লামা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষক। এক গবেষককে বলা হলো, ভাই আপনার নামে লেখা আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কিন্তু আমার জানা মতে আপনি কোনো দিন বাংলাদেশের বাহিরে যাননি। এটা আমাকে বলেছেন ডক্টর আকামা আব্দুল কাদের স্যার, চিটাগাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো তিনি জবাব দিয়েছিলেন, কেন? আমার আলোচনা ইউটিউবে আসে না, সারা পৃথিবীর মানুষ দেখছে, আমি আন্তর্জাতিক মাঝে বক্তা হতে অসুবিধা কোথায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হ্যাঁ, তাও হতে পারে বিদেশে না গেলেও যে বড় আলেম না তা বলছি না, বাংলাদেশে অনেক বড় বড় আলেম আছেন, কখনো বিদেশে তারা, কিন্তু তারা নিভৃতে কাজ করে যাচ্ছেন। যাই হোক, এখানে আমাদেরকে আরও অধিক সাবধানতা অবলম্বন করতে হবে ইনশাআল্লাহ। তো যেখানে সাহাবীদেরকে বলা হচ্ছে পর্দার আড়াল থেকে কথা বলবে, সেখানে অবাধ মেলামেশা করার চিন্তা কি মুসলমান করতে পারে? বন্ধুরা, এই যে কথাগুলো বলা হচ্ছে, আপনি ভাববেন না এই কথা মনে হয় আমাকে বলা হচ্ছে না, এই কথা মনে হয় বলা হচ্ছে BM মফিজুর রহমান সাহেবকে, আমাদেরকে বলা হচ্ছে না। এই চিন্তা করাটা কিন্তু খুব ভয়ানক। মানুষ কোরআন থেকে, হাদিস থেকে যে সমস্ত কারণে কল্যাণ পায় না, তার একটি কারণ এটা। যখন আমরা কোরআন পড়ি মনে মনে ভাবি এটা আমাকে বলা হয় নাই, এটা মানে অমুককে অমুককে তমুককে বলা হয়েছে। প্রত্যেকটা আয়াত পড়ার সময় মনে করতে হবে এই কথাটি আল্লাহ আমাকে বলছেন, আমাকে আমাকে, অতএব আমি এটা আমল করব। ইনশাল্লাহ পারবো না? ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, যেহেতু অবাধে মেলামেশা ইসলাম পছন্দ করে না, সেই জন্য ইসলাম মসজিদে গিয়ে নারীদের উপরে জামাতের সাথে নামাজ পড়াকে ফরজ ওয়াজিব করেনি, বরং ঘরের মধ্যে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। হাদিসে বলা হয়েছে, এক মহিলা সাহাবীর নাম ছিল উম্মে হুমাইদ, আন্নাহা ক্বালাত ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুস সালাতা মা'আক। রাসূল, আপনার সঙ্গে নামাজ পড়তে আমার খুব ভালো লাগে, মানে আমি আপনার পেছনে জামাতের সাথে মসজিদে এসে নামাজ পড়তে চাই। সহজ কথা। রাসূল কারীম বললেন, কদ আলিমতু আন্নাকি তুহিব্বিনা সালাতা মাই, আমি জেনেছি তুমি আমার সঙ্গে নামাজ পড়তে পছন্দ করো, কিন্তু দেখো ওয়া সালাতুকা ফি বাইতিকি খায়রুম মিন সালাতিকি ফি হুজরাতিক, তবে জেনে রেখো তোমার নামাজ, যে নামাজটি তুমি পড়বে তোমার নিজের রুমে বসে, মানে নারী যেই রুমে থাকে তার নিজস্ব একান্ত রুম, ওই রুমে নামাজ পড়া ভালো কোন রুমে পড়ার চেয়ে ড্রয়িং রুমে নামাজ পড়ার চেয়ে। যেখানে মেহমানরা এসে বসে দরজার সামনে কি থাকে, একটা রুম থাকে না, এটাকে বলা হয়েছে হেজের বা হুজরা, এটাকে আমরা বলি ড্রয়িং রুম। মানে ড্রয়িং রুমে নামাজ পড়ার চেয়ে তোমার একান্ত নিজের রুমে নামাজ পড়া কি অনেক ভালো। এরপরে বলছেন ওয়াসসালাতুকা ফি হুজরাতি ওয়াসসালাতুকি ফি হুজরাতিকি খায়রুম মিন সালাতুকি ফি দারিক, আর ড্রয়িং রুমে নামাজ পড়া তোমার বাড়ির মধ্যে নামাজ পড়ার চেয়ে ভালো। বাড়িটা অনেক বড় না? ওয়াসসালাতুকি ফি দারিকি খায়রুম মিন সালাতিকি ফি মসজিদে কওমিকি, আর তোমার বাড়ির মধ্যে নামাজ পড়া তোমার কওমের মসজিদে নামাজ পড়ার চেয়ে ভালো। ওয়াসসালাতুকি ফি মসজিদে কওমিকি খায়রুম মিন সালাতিকি ফি মসজিদি,
আর তোমার ওই কওমের মসজিদে নামাজ পড়া আমার এখানে এসে আমার মসজিদে নামাজ পড়ার চেয়ে ভালো। খেয়াল করেছেন ধারাবাহিকতা? তাহলে রাসূলের মসজিদ থেকে শুরু করে ওই মহিলার কওমের মসজিদ, তার মহল্লার মসজিদ, তার বাড়ি, তার ড্রয়িং রুম এবং তার নিজস্ব একান্ত কামরা, কোন নামাজ সবচেয়ে ভালো? ওই একান্ত রুমে বসে নামাজ পড়াটা নিভৃতে অধিক উত্তম। কেন? কারণ এর মধ্যে অবাধে মেলামেশার সুযোগ থাকে না। এক নাম্বার। হ্যাঁ, তার মানে এই নয় যে নারীদেরকে জামাতে আসতে দেওয়া যাবে। রাসূল কারীম বলছেন যে লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, যদি মেয়েরা আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়তে চায় তাহলে বাধা দিও না। পরে আবার বলবো। তো আমরা আলহামদুলিল্লাহ লক্ষ্য করেছি যে বর্তমান যুগে মেয়েরা বিভিন্ন কারণে তাদের বাহিরে যেতে হয়। আমরা বাহিরে যাওয়ার বিপক্ষে নই, আমরা অবাধে মেলামেশার বিপক্ষে। একান্ত প্রয়োজনে, উপার্জনের জন্য, চাকরির জন্যে, শিক্ষার জন্যে যেতে পারবে, কোনো আপত্তি আছে, কিন্তু পর্দা মেনটেন করে যেতে হবে যাতে অবাধে মেলামেশাটা না হয়। তো তারা নামাজ কোথায় পড়বে? বেশিরভাগ নারী নামাজ পড়ার সুযোগটা বাহিরে পায় না, ঠিক না? এমনকি স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থায় ইসলাম শেখার কোনো সুযোগ না থাকার কারণে এবং মসজিদগুলোতে গিয়ে জুমার আলোচনা শোনার সুযোগ না থাকার কারণে আমাদের মহিলা সমাজ এখন জাহেলিয়াতের মধ্যে তলিয়ে যাচ্ছে। এই নারী সমাজ যাতে করে কিছুটা হলেও ইসলামের স্পর্শে থাকতে পারে, ইসলামী এলেমের সংস্পর্শ পায়, এজন্য আমরা এই মসজিদে তাদের জন্য জুমার নামাজের দুয়ার খুলে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আলহাজ জসিমউদ্দিন সাহেব। আমি বলার সাথে সাথে তিনি বলেছেন আগামী জুমা থেকেই শুরু হবে আমাদের নারীদের জন্য জুমার ব্যবস্থাপনা। আলহামদুলিল্লাহ। আমাদের সাথে যত মা বোনেরা রয়েছেন নিচে নামাজ পড়ার জন্য এসেছেন, আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা আরও নারীদেরকে নিয়ে আসবেন এবং তাড়াতাড়ি এসে যাতে করে আলোচনাগুলো শুনতে পারেন, আলোকিত হতে পারেন এবং এই আলো যেন পরিবারের সমাজে আপনারা আপনাদের ক্ষেত্রে পৌঁছে দিতে পারেন। এজন্য আপনাদের কাছে আমরা আকুল আবেদন করব। আশা করি আমাদের মায়েরা, আমাদের বোনেরা এই দায়িত্ব পালন করবেন। আমি প্রথমেই বলেছি নারী পুরুষ সম্পূরক শক্তি। রাসূলের যুগে মহিলা সাহাবীরা ইসলামের সেবা করেছেন, যুদ্ধের ময়দানেও সেবা করেছেন, তবে অবাধে মেলামেশার সেখানে কী ছিল না, কোনো অবস্থান ছিল না। তো আজকে যেহেতু সময় শেষ হয়ে গেছে, আমরা আরেকটা পয়েন্ট বলে শেষ করব। এই পৃথিবীতে একজন মুমিনের কাছে সবচেয়ে পবিত্র জায়গা, সবচেয়ে নিরাপদ জায়গা আল মসজিদ। তার নাম কি? মসজিদ। কোনো সন্দেহ আছে? ইবাদতের জায়গা, যেখানে আসলে একজন মুমিনের মাঝে তার ঈমান শক্তিশালী হয়ে ওঠে এবং সে ভাবতে থাকে আমার দিকে আল্লাহ তাকিয়ে আছেন, আমি নামাজ পড়ছি, ইবাদত করছি। যে পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গা হলো মসজিদ। সেই নিরাপদ জায়গাতে নারীরা যদি নামাজ পড়তে আসে, বাধা তো নাই, তবে সেখানেও নারী পুরুষের অবাধে মেলামেশার সুযোগ রাখা হয় নাই। রাসূল কারীম বলছেন খায়রু সুফুফিন নিসা আখিরুহা, মানে নামাজের সিস্টেম ছিল যখন মহিলারা নামাজ পড়তে আসতেন রাসূলের সাথে, প্রথমে দাঁড়াবে কারা? পুরুষেরা, পিছনে দাঁড়াবে মহিলারা। তো বলছেন মহিলাদের যে কাতারগুলো আছে, এই কাতারগুলোর মধ্যে শ্রেষ্ঠ কাতার কোনটা? যেটা সবার শেষে, কারণ সবার শেষে যারা থাকবে তারা পুরুষ থেকে অনেক দূরে থাকে। তাহলে সেখানে অবাধ মেলামেশা তো হবেই না, বরং অনেক নিরাপদ দূরত্বে তারা থাকার সুযোগ পায়। তাহলে কি বোঝা গেল? মসজিদের মতো জায়গায় যদি অবাধ মেলামেশার সুযোগ না থাকে, কথা বলার সুযোগ না থাকে, তাহলে অন্য অন্য জায়গা তো প্রশ্নই আসে না। আজকে আমরা এখানে রাখবো ইনশাল্লাহ। আজকে মনে হয় 10টি প্রমাণ আমরা পেশ করেছি নারী পুরুষের অবাধ মেলামেশা নিষিদ্ধ হওয়ার ক্ষেত্রে। আরও কিছু প্রমাণ রয়েছে, এরপরে আমরা কি কারণে আমাদের এই পতনগুলো ঘটলো কারণগুলো বলবো এবং সমাধানের পথ কি আমরা সেগুলো আলোচনা করব এবং এই অবাধ মেলামেশার কারণে আমরা কি কি হারিয়েছি, আমাদের কি কি ক্ষতি হয়েছে, এই বিষয়গুলো একটু আমরা আলোচনা করব আগামী জুমআতে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে
সেই পর্যন্ত বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক কথাগুলো আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। আজকে থেকে আমরা নতুন করে তাওবা করার সিদ্ধান্ত নেব। আমাদের অন্ততপক্ষে আমরা নিজেদেরকে দিয়ে শুরু করব, নিজেদেরকে দিয়ে শুরু করব, আমার ঘর দিয়ে আমি শুরু করব। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? একটু আল্লাহকে হাত জাগিয়ে দেখেন। আপনার ঘরে যেন নারী পুরুষের অবাধ মেলামেশা না হয়, স্পষ্ট ভাষায় বলে দিবেন আল্লাহর বিধান আমি লঙ্ঘন করতে পারবো না। দেখবেন আল্লাহ পাক আপনার পরিবারের মধ্যে বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমাদের সবাইকে আল্লাহর বিধান মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।